কি রে ভাই, বিয়ে বাড়িতে তাহলে একটাও মেয়ে নেই? মরুভূমিতে এসে পড়লাম নাকি? মরুভূমিতে তাও মরিচিকা দেখা যায়, এখানে তাও নেই। কন্যাতে ঢুকছে। মনের আগুনটা পুরো নিভেই গিয়েছিল, আবার দাউ দাউ করে চলে উঠলো। কি রে ভাই, কন্যা জাতিতে একটাও কন্যা আসেনি? কাকুরা দেখছি কাকিমাদেরও আনেনি। দূর, আমি বাড়ি চলে যাচ্ছি। এই আমার খাবারটা কেটলি করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিস মনে করে। আর হ্যাঁ, দইটা বেশি করে দিবি। পটল চিংড়ি আমি খাই না, ওটা নিতে হবে না। আর হ্যাঁ, কেটলির উপরে একটু নুন নিয়ে নিবি, না হলে এবার ভূতে নজর দেবে। আর হ্যাঁ, টাটা নুন নিবি কিন্তু। তুই শুকায় কথা, তোর আগে কেটে নুন দেবো। দেখ ভাই, আমি এইসব বিয়ে টিয়ে করবো না। এই বিয়ে টিয়ে মানুষও করে, এক গাদা টাকা খরচ করে পাড়া শুধু লোক খাওয়ানো, তারপর আবার ছেলেটা কালো, একটাও টিউবলাইট দেখানো নেই, শুধু ঝাড়বাতির আলো, ডালে নুন নেই, ছেলে বাবার খাওয়ানোর চুল নেই। মানছি ছেলেটা খারাপ দেখতে, তাই বলে কি এত খারাপ দেখতে? দেখ দেখ দেখ, গোপী যেন খুরকাচি না, কোদাল চালিয়েছে। 5 ইঞ্চি গোপে 3 ইঞ্চি ফুটপাত বার করে ফেলেছে, মুখের ঘাস পাতা ফুল বগলের চুল সব সব করে ফেলেছে, পুরো যেন নতুন আলু। এত টাকা খরচ করেছে 2 ঘন্টা ধরে বোর হওয়ার জন্য। এত টাকা খরচ করে কি লাভ? সেই তো 4/5 মধ্যে 3/2 পিঠে দিয়ে বসিয়ে দিয়েছে, তা আবার ঠিক করে ব্যালেন্স হয়নি, ঢপক ঢপক করছে। এদিকে কিন্তু যে যার মতো সবাই মজা নিচ্ছে, বাউনও মজা নিচ্ছে, ওম সাহা ওম তাহা ওম সাহা। আর এদিকে এরা দুজন দেখো, এত পয়সা খরচ করে বসে বসে বোর হচ্ছে। টাকা খরচ করে এত বোর কি হবে? ওসব বিয়েটি আমি করছি না। ও মাই গড, এক্সকিউজ মি ম্যাডাম, হাই, ডু ইউ ম্যাডাম মি? কেন এতক্ষণ তো খুব ভাষণ মারছিলি, এত টাকা খরচা করে কে বিয়ে টিয়ে করবে? আমি বাবা বিয়ে টিয়ে করবো না, এখন কি হলো? বিয়ে করবো কি? বিয়ে পাচ্ছিলাম না তো। হাই ম্যাডাম, হ্যালো হ্যালো। দাদা একটা কফি। থ্যাংক ইউ। এই কফি চাইলাম, চাঁদেনি কেন? দাদা কফির ব্যবস্থা তো হয়নি, তাই একটু মানিয়ে নিন। এই বল, চাল দুধ দিয়েছিস কেন? দুধ চা খেলে আমার অম্বল হয়। দাদা লিকার চার ব্যবস্থা তো হয়নি, তাই একটু মানিয়ে নিন। এই বল, চায় তো চিনি বেশি কেন? এক আমি সুগারের রুগী। দাদা একটু বেশি পড়ে গিয়েছে, কি করা যাবে, একটু মানিয়ে নিন। এই বল, চায় তো চা বেশি কেন? তেতো হয়ে গেছে, খেতে পাচ্ছি না। দুর্বল, তুই বল গরম জল খা। ভাই ভাই, এই ফুচকাটা মোদের বিয়েতে স্টল দিয়েছিল, 20টা ফুচকা খেয়েছিলাম, একটা করে নেয়নি। তারপর আরেক জায়গায় স্টল দিয়েছিল, আগের বাড়িতে আমি 20টা ফুচকা খেয়ে খুব মজা পেয়েছি। আর এমনি তো ভালো করে, তুমি 40টা ফুচকা একবার টক জল খেয়েছি, তাও টাকা নেয়নি। সেদিন রাস্তার ধারে স্টল দিয়েছিল, আমিও ছিলাম দুপুর থেকে নাকে, গিয়েছি পুরো জোশের সাথে। জানিস ভাই, সেদিন মনে হয় ফুচকা কম ছিল, তাই জন্য প্রতি 10টা করে খাওয়ার পর জিজ্ঞাসা করছে আবার খাবেন আবার খাবেন। আর এদিকে আমি খেতে খেতে 80টা ফুচকা 2 বাটি টক জল খেয়ে ফেলেছি। তারপর সারা বলে টাকা দে। শুনে তো ফুচকার ঝাল আমার মাথায় উঠে গেছে। আমি বলি কেন? তুমি তো আগে 2 জায়গায় স্টল দিয়েছিলে, সেখানে তো টাকা নাওনি, এখন আমার কাছে টাকা চাইছো? প্রতিবার নিয়ম পাল্টাচ্ছে। আর ও সারা ফুচকাওয়ালা ছাড়বার পারতো না, ও জুড়েছে এর যদি। আমি বলি 500 লোককে ডাকো। আমি কি করে জানবো ওই 5টা লোক সব ওট নিয়ে? 5 আর 1 6 জন মিলে মারলো। দেখ ভাই দেখ, চোখটা দেখ দেখ, মেরে পুরো কালো করে তুলেছে। ঠিক করেছে, মেরেছে। তুমি সব বাল কালানে তুমি জানো না যে রাস্তায় লোকে স্টল দেয় না, রাস্তায় লোকে দোকান দেয়?